ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ডব্লিউবিসিএস ম্যাথ সিরিজের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা করছিলাম। এই চ্যাপ্টারেরই আগের দুটো পার্ট আছে, পার্ট 1 আর পার্ট 2। আজকে আমরা করব পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রবলেমটা কি আছে? 1 man and 2 women can do a piece of work in 20 days. If a woman can do 40% of the work that a man can do, then in how many days a woman will do the job when engaged alone? তাহলে কি আছে এইখানটায় প্রথমে দেখো বা বুঝো ভালো করে। আচ্ছা, a woman can do 40% of the work that a man can do। তাহলে এখানটা আমরা ধরে নেব 1 man 1 ডেতে ধরে নিচ্ছি 100টা শার্ট তৈরি করতে পারে। এবার বলছে এ ওম্যান ক্যান ডু 40%, তাহলে 100 এর 40% কত হবে? তাহলে 1 ওম্যান 1 ডেতে কটা শার্ট তৈরি করতে পারবে? 100 এর 40% হবে 40, তাহলে 40টা শার্ট তৈরি করবে। এবার এখানে কজন আছে? 1 ম্যান অ্যান্ড 2 ওম্যান, তাহলে টোটাল একদিনে 1 ম্যান প্লাস 2 ওম্যান একদিনে কটা শার্ট তৈরি করবে? 100 প্লাস 2 ইন্টু 40, যেহেতু 2 ওম্যান তাহলে 80, মানে 180টা শার্ট। এবার একসাথে এরা টোটাল ওয়ার্কটা কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে? 20 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা, একদিনে শার্ট তৈরি করছে 180, তাহলে 20 ডেজে কত হবে? 180 ইন্টু 20, তাহলে এটা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার বলছে হাউ মেনি ডেজ এ ওম্যান উইল ডু দ্য জব হোয়েন এনগেজড অ্যালোন। তাহলে একটা ওম্যান একা কত দিনে করবে? তাহলে টোটাল ওয়ার্ক কত? 180 ইন্টু 20, আর একদিনে কটা শার্ট তৈরি করে একটা ওম্যান? 40, তাহলে বাই 40, তাহলে এটা 290, তাহলে কতদিন সময় লাগবে? 90 ডেজ। Next problem, A is thrice as good a workman as B and is therefore able to finish a piece of work in 60 days. Find the time in which A can do the work alone. তাহলে A is thrice as good as B, তার মানে এখানে যদি আমি ধরে নিই যে B 1 ডেতে একটা শার্ট তৈরি করে, তাহলে A হচ্ছে thrice as good, তাহলে A 1 ডেতে 3টে শার্ট তৈরি করবে। এবার বলছে তাহলে দুজনে A প্লাস B একসাথে 1 ডেতে কটা শার্ট তৈরি করবে? 1 প্লাস 3 মানে 4 শার্ট তৈরি করবে। এবার এদের একসাথে কাজটা শেষ করতে কত সময় লাগছে? 60 ডেজ। তাহলে একদিনে যদি 4টে শার্ট তৈরি করে 60 ডেজে, তাহলে সেটাই হবে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 60 ইন্টু 4। এবার বলছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ এ ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন। তাহলে এ একদিনে কটা শার্ট তৈরি করে? 3টে, তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে কত সময় লাগবে? 20 ইকুয়ালস টু 80 ডেজ। এরপর নেক্সট প্রবলেম, এ ডাজ 3/5 of a piece of work in 9 days. He then calls in B and they finish the work in 8 days. তাহলে A does 3/5 of a piece of work in 12 days. He then calls in B and they finish the whole work in 6 days. How long would B take to do the whole work by himself? তাহলে A 3/5 of a piece of work কত দিনে করছে? 12 ডেজে। তাহলে হোল ওয়ার্ক কত দিনে করবে? 12 ইন্টু 5/3 ইকুয়ালস টু 20 ডেজ। এবার A প্লাস B, তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক কত দিনে করছে? 6 ডেজে। তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক কত হচ্ছে? 1 মাইনাস 3/5 মানে 2/5 কত দিনে করছে? 6 ডেজে। তাহলে হোল ওয়ার্ক করছে 6 ইন্টু 5/2 ইকুয়ালস টু 15 ডেজে। তাহলে এখানে A হচ্ছে 20, A প্লাস B 15, তাহলে দুটোর এলসিএম কত হচ্ছে? 60। এবার তাহলে A একদিনে 20 দিনে করছে, আমি 60টা শার্ট ধরে নিলাম,
এটাই টোটাল ওয়ার্ক। 20 দিনে করছে 60টা শার্ট, তাহলে একদিনে 3টে। আর এ আর বি একসাথে 15 দিনে করছে 4টে শার্ট, সরি 15 দিনে 60টা, তাহলে একদিনে 4টে শার্ট। তাহলে এখানে যে এই একটা শার্ট বেশি হচ্ছে সেটা কে করছে? এই বি। তাহলে বি যদি একদিনে একটা শার্ট তৈরি করে তাহলে 60টা শার্ট তৈরি করতে কত সময় লাগবে? 60 ডেজ। তাহলে বি যদি একা কাজটা করতে কত সময় লাগবে? 60 দিন। এবার আছে পরের প্রবলেম, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 45 and 40 days respectively. They began the work together but A left after some time and B finished the remaining work in 23 days. After how many days did A leave? তাহলে A কত দিনে কাজটা করছে? 45 ডেজে। আর B কত দিনে? 40। তাহলে আমরা এই দুটোর এলসিএম করে নেব। এলসিএম কত হচ্ছে? 360। এবার এ 45 দিনে 360টা শার্ট তৈরি করছে, তাহলে একদিনে কত করবে? 8টা। তাহলে এখানে 60টাই 60 ধরে নিলাম, এটা টোটাল ওয়ার্ক। আর বি 40 দিনে 360টা শার্ট তৈরি করছে, তাহলে একদিনে করবে 9টা। তাহলে এ আর বি একদিনে একসাথে কটা শার্ট তৈরি করছে? 8 + 9 = 17টা। এবার এখানটায় কি আছে দেখো, বলছে দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম টাইম। কতদিন পরে ছেড়েছে সেটা বলেনি। আর যে বাকি কাজটা ছিল সেটা বি কতদিনে শেষ করছে? 23 ডেজে। এবার বি একদিনে কটা শার্ট তৈরি করে? 9টা। তাহলে 23 ডেজে কটা করবে? 23 × 9, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? 207টা শার্ট। তাহলে বি যদি একা 207টা শার্ট তৈরি করে তাহলে 360 মাইনাস 270, এই শার্টগুলো কে তৈরি করেছিল? এ আর বি একসাথে। তাহলে কত হচ্ছে এটা? এটা 207। তাহলে এটা কত হচ্ছে? বিয়োগ করলে পাচ্ছি 3 1, তাহলে 5 153। তাহলে 153টা শার্ট এ আর বি একসাথে তৈরি করেছে। এবার এ আর বি একসাথে একদিনে কটা শার্ট তৈরি করে? 17টা। তাহলে 150টা শার্ট তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে এটা পাচ্ছি দেখো 9। তাহলে 9 ডেজ। তাহলে এ লেফট আফটার 9 ডেজ। For next problem, A can do a piece of work in 10 days, B in 12 days and C in 15 days. All begin together but A leaves the work after 2 days and B leaves 3 days before the work finished. How long did they work at last? তাহলে প্রথমেই আমি আগে A কত দিনে কাজ করছে? 10, B 12 আর C 15। তাহলে এখানে এলসিএম করে নেব। এলসিএম হবে 60। আর A 10 দিনে করছে 60খানা শার্ট, তাহলে এখানে ধরে নিলাম টোটাল ওয়ার্ক 60টা শার্ট। তাহলে 10 দিনে করছে 60টা শার্ট, একদিনে করবে 6টা। বি 12 দিনে করছে 60টা শার্ট, তাহলে একদিনে 5টা। আর সি একদিনে তাহলে করবে 4টে। তাহলে এ বি আর সি একসাথে একদিনে কটা শার্ট তৈরি করছে? 6 + 5 + 4 = 15টা। এবার বলছে এ লিভস দ্য ওয়ার্ক আফটার 2 ডেজ। তাহলে এ বি আর সি একসাথে কদিন কাজ করেছে? 2 দিন। তাহলে 2 ডেজে কত করবে? 30টা শার্ট। তাহলে টোটাল ওয়ার্ক ছিল 60, 30টা শার্ট 2 দিনে হয়ে গেছে। তাহলে বাকি কটা থাকলো? 30টা। এবার বলছে বি লিভস 3 days বিফোর দ্য ওয়ার্ক ফিনিশড, মানে লাস্ট 3 দিন সি একা কাজ করেছে। তাহলে সি একদিনে করছে 15টা। তাহলে 3 দিনে কতগুলো শার্ট তৈরি করবে? 15 × 3 = একদিনে করছে 4টে, তাহলে 3 দিনে করবে 12টা শার্ট। তাহলে এই যে বাকি যে 30টা শার্ট ছিল এ লেফট হয়ে যাবার পরে, এই 30টা শার্ট কে তৈরি করার কথা ছিল? বি আর সি। তার মধ্যে সি আবার একা 12টা করেছে। তাহলে বি আর সি কতগুলো শার্ট তৈরি করেছে একসাথে? 30 - 12 = 18টা। এবার বি আর সি একদিনে কটা করছে? 5 + 9 মানে 9টা। তাহলে 18টা শার্ট কত দিনে করবে? বাই 9
ইকুয়ালস টু 2 days। তাহলে টোটাল ওয়ার্কটা কমপ্লিট হতে কতদিন লাগলো? এই যে মাঝখানের এই 2 দিন প্লাস লাস্ট 3 দিন 5, আর এখানে 2 দিন, তাহলে কত হলো? 7 days। তাহলে টোটাল ওয়ার্কটা 7 দিনে কমপ্লিট হলো। নেক্সট প্রবলেম, A can do a piece of work in 16 days, B in 10. A and B worked at it together for 6 days and then C finishes it in 3 days. In how many days C could have it done alone? তাহলে A কত দিনে করছে? 16 দিনে, আর B করছে 10 দিনে। তাহলে দুটোর এলসিএম করে নেব। এলসিএম হচ্ছে 80, ধরে নিলাম 80টা 60 তৈরি করতে হবে, আর এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে A 16 দিনে 80টা 60 তৈরি করে, একদিনে করবে 5টা, আর B 10 দিনে 80টা 60 তৈরি করে, একদিনে করবে 8টা। তাহলে A আর B একদিনে কটা 60 তৈরি করছে? 13টা। একসাথে কতদিন কাজ করেছে? 6 দিন। তাহলে 6 দিনে কতগুলো করবে? 30 × 6 78, আর টোটাল 60 কত ছিল? 80টা। এরপরে আছে দেন সি ফিনিশেস ইট ইন 3 days। তার মানে বাকি কটা 60 তৈরি করতে বাকি রইল? 2টো। তাহলে সি এই 2টো 60 তৈরি করেছে 3 দিনে। তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 3/2টা 60। তাহলে 80টা 60 তৈরি করবে 3/2 × 80, তাহলে 120 days। তাহলে she will finish the work in 120 days। এরপর নেক্সট প্রবলেম, A, B, C can do a work in 8, 16 and 24 days respectively। তাহলে এই পর্যন্ত আগে আমরা করে নিই। তাহলে A কত দিনে করছে? 8 দিনে, B 16 দিনে, C 24 দিনে। তাহলে এগুলোর এলসিএম করে নেব। কত হচ্ছে? 48। তাহলে ধরে নিলাম টোটাল 48টা 60 বানাতে হবে। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ এবার কি হচ্ছে? দে অল বিগিন টুগেদার। তাহলে এ একদিনে কটা করছে? 6টা, বি একদিনে 3টে, আর সি একদিনে 2টো। তাহলে তিনজনে একসাথে কত করছে একদিনে? 6 + 3 + 2 = 11 60। বলছে এ কন্টিনিউস টু ওয়ার্ক টিল ইট ফিনিশড, মানে শেষ পর্যন্ত এ কাজ করেছে। সি লিভিং অফ 2 days and B 1 day before its completion, মানে লাস্ট দিনটা এ একা কাজ করেছে। তাহলে এ একদিনে 6টা 60 তৈরি করছে, তাহলে টোটাল 48টা। তাহলে লাস্ট পর্যন্ত কে কাজ করেছে? এ। তাহলে এ একদিনে একা করেছে, মানে এই যে এই 42টা 60 এবার কে করেছে? সি লিভিং অফ। তাহলে আগে কে ছেড়ে গেছে? সি। তার মানে লাস্ট এই 2 দিন, আর এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে, আর এ কাজ শেষ হওয়ার 1 দিন আগে, মানে মাঝখানে 1 দিন এ আর বি একসাথে কাজ করছে। তাহলে এ আর বি একদিনে কতগুলো করছে? 6 + 3 = 9। তাহলে এবার এই যে 42 - 9 কটা হচ্ছে? 31। তাহলে এই 33টা 60 এ বি সি একসাথে করেছে। তাহলে এ বি সি একসাথে একদিনে কটা করে? 11টা। তাহলে 33টা 60 কত দিনে করবে? 3 দিনে। এখানে 3 দিন, আর ওই লাস্ট যে 2 দিনের কথা বলেছে, তাহলে টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হবে। নেক্সট প্রবলেম, এ বি সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days, which B alone can do it in 16 days and B, C together in 10 days. In how many days can A and B together do it? তাহলে A + B + C কত দিনে করছে? 6 দিনে। B একা কত দিনে করছে? 16 দিনে। আর B + C একসাথে কত দিনে করছে? 10 দিনে। তাহলে এখানের এলসিএম করে নেব। এলসিএম হচ্ছে 240। তাহলে ধরে নিচ্ছি 240টা 60 তৈরি করতে হবে, আর এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ বি সি একসাথে 6 দিনে 240টা 60 করলে একদিনে করছে 40টা। বি একা একদিনে কত করছে? 15টা। আর এ বি আর সি করছে
24টা। এবার এইখানে এ বি সি একসাথে করছে 40টা আর বি সি একসাথে 24টা। তাহলে এখান থেকে দেখো এ একদিনে কটা শার্ট করছে পেয়ে যাচ্ছি, কারণ এ বি সি একসাথে একদিনে করছে 40টা আর বি আর সি একসাথে করছে 24টা। তাহলে একটু বিয়োগ করলেই 40 মাইনাস 24, তাহলে এ একা একদিনে করছে 16টা শার্ট। এবার বলছে এ অ্যান্ড বি টুগেদার ডু ইট। তাহলে এ একা একদিনে 16টা, বি একা একদিনে 15টা। তাহলে এ প্লাস বি একসাথে একদিনে কটা করবে? 16 প্লাস 15 সমান 31টা শার্ট। টোটাল ওয়ার্ক কত? 240। একদিনে করছে 31, তাহলে এটা কত হচ্ছে যদি আমরা ভাগ করে দিই? 7 হচ্ছে। 7 হোল and 23/31 days। তাহলে এ আর বি 7 হোল and 23/31 days এর ওয়ার্কটা কমপ্লিট করবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম নিয়ে ডিসকাস করব।